আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই কাজল। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুবই সহজ নিয়মে জলপাইয়ের আচার বানানো যায়। বাসায় কোনো রকম মশলা ছাড়া আপনার ঘরোয়া পদ্ধতিতে কিভাবে একদম সহজভাবে জলপাইয়ের আচার বানাবেন। তো সেই জন্য এখানে আমি 3 কেজির মতো জলপাই নিয়েছি। জলপাইগুলোকে পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে একটা পাতিলে দিয়ে দিব। দিয়ে এখানে আমি সামান্য কিছু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো জাল করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি জলপাইগুলো সুন্দর করে পানি দিয়ে চুলায় বসিয়ে নিয়েছি। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন বলক এসে গেছে। তো আমি জলপাইটাকে সুন্দর করে নাড়া দিয়ে দিব যাতে উপরে নিচে একুরেট হয়, একটা কাঁচা এবং একটা সিদ্ধ না হয়। সেই জন্য আমি এখানে সুন্দর করে নাড়া দিয়ে নিব। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে একটা ছেঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিব। দেখতেই পাচ্ছেন আমি জলপাইগুলো ছেঁকে নিলাম। তো পানি ঝরা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। পানি ঝরে গেলে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিব। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব তেল, আর জলপাইগুলোকে তেলের মধ্যে লাল লাল করে আগে আমি ভেজে নিব। তো এখানে দিয়ে দিব হচ্ছে, আমি এখানে এই পর্যায়ে কিছু অ্যাড করব না, দিয়ে দিব শুধু সামান্য লবণ, যাতে প্রত্যেকটা জলপাইয়ের ভিতরে সুন্দর করে লবণটা ঢুকে যায়, যাতে আচারটা খেতে খুবই ভালো লাগে। সেই জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে আর কিছু দিব না। আমি এগুলাকে সুন্দর করে 10-15 মিনিটের মতো লাল লাল করে ভেজে নিব। এটা করলে হয় কি, জলপাইয়ের আচারটা অনেক দিন ভালো থাকে। তো এখানে আমি এটা আলাদা করে নামিয়ে রেখে বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারুচিনি, 3-4টা লং দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা দিয়ে এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যতক্ষণ পর্যন্ত এটা লাল লাল না হয়, রসুনের গন্ধটা যাতে চলে যায়, সেই জন্য লাল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। লাল হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভাজা রাখা জলপাইগুলো দিয়ে দিব কালার হওয়ার জন্য হালকা হলুদের গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব হচ্ছে 1 কেজি পরিমাণ চিনি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা 5 ফোড়ন এবং শুকনো মরিচ গুঁড়ো করে রাখা এটা এর মধ্যে আমি অ্যাড করে দিব। তো অ্যাড করে দেওয়ার পর আমার আচারটা দেখেন এই পর্যায়ে এসে এরকম হয়েছে। এই আচারটা আপনারা নর্মাল রেখে সংরক্ষণ করে খেতে পারবেন 6 মাসের মতো। তো আমার আচারটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।